হয়েছে? প্লট করো। কত কমা কত হয়েছে z1 √3, 2 √2i, অবভিয়াস করে √3 হচ্ছে 1.414। তো আমি এই জায়গার মধ্যে √3 কনসিডার করতেছি, আর 2 √2 ধর এই জায়গাটার মধ্যে। কোনো অসুবিধা আছে? এটা হচ্ছে z1 পয়েন্ট। কি দিল? √3 প্লাস 2 √2i। ঠিক আছে, তো আমি অরিজিন থেকে এটারে কানেক্ট করে দিলাম। এটাই তো আমার মড z1, কি না? এটা তো আমার মড z1, এর দূরা তো বাইর করুন যায়। তারা কোনো একটা জায়গার মধ্যে ইউজ করছে না মড z1, এটার মধ্যে ইউজ করছে না, এটার মধ্যে করছে তো। তাহলে বাস ওই জায়গাটার মধ্যে ইউজ করছে না, মড z1 বাইর কর। আর অপশানে দেখলেও তো কিছু আইডিয়া করা যায়। অপশানে দেখ না, এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এরিয়া বাইর করতে গেলে সাইডের লেংথ লাগবে, এর দূরা তো জানা আছে। আর স্কেলেন্স ট্রায়াঙ্গেল কেমনে প্রুভ করবো? সাইডের লেংথ দিয়া। আর তারা কইছে এরিয়া অফ ট্রায়াঙ্গেল সেম অবটিউজ অ্যাঙ্গেল আইসোসেলেস ট্রায়াঙ্গেল, অবভিয়াস কথা সাইডের লেংথ লাগবেই আমার। তাহলে সাইডের লেংথ কি হবো আমার? আমার ও এ বি একটা ট্রায়াঙ্গেল কইছে, এ বি ও একটা ট্রায়াঙ্গেল বলো না? তাহলে এ বি ও কোনটা? ওইটা তো এ, এটা হচ্ছে এই পয়েন্টটা, ও হচ্ছে এইটা, বি কোনটা? স্যার এটা তো আমি জানি না। আগে z1 বের কর। কত? √3 প্লাস 8 না, মানে √11 আইনে কি না? আচ্ছা, এক জায়গার মধ্যে লেখা আছে যে আর্গুমেন্ট অফ z2 ইকুয়ালস টু আর্গুমেন্ট অফ z1 প্লাস 5/6। আর্গুমেন্ট মানে কি? আর্গুমেন্ট মানে কি জিওমেট্রিক্যালি আমরা কি বুঝি আর্গুমেন্ট? তো দেখ না, আর্গুমেন্ট অফ z1 যদি থিটা হয় তাহলে এটাই তো থিটা না? আচ্ছা, এই আর্গুমেন্ট অফ z2 কোনখানে? জানি না আমি, এর দুটা জানি। z1 যে অ্যাঙ্গেলটা করছে এটার সঙ্গে আরো 5/6 অ্যাড করে দেব, ঠিক না কথা কি? তার মানে এটাতে আরো ক্লিয়ারলি বোঝা যায় এই z2 আর z1 এর মধ্যে মধ্যেকার অ্যাঙ্গেল কত হয়েছে? 5/6 ইনক্লুডেড অ্যাঙ্গেল, ইনক্লুডেড অ্যাঙ্গেল বিটুইন z1 and z2 ইজ 5/6। তার মানে এদিকে যদি আমি z2 কনসিডার করি, ঠিক আছে, তাহলে এটা কত হইব? এটা কত হইব? 5/6। এটা হচ্ছে আমার z2। আর z2 এর মডিউলাসটা কত হইব? z2 এর মডিউলাস, গৌরব আজকে কিতা এত খুশি গে রে গৌরব? হ্যাঁ? আচ্ছা, তুই কি অঙ্ক করতে হয়েছ নাকি পরীক্ষার কথা এর ভালো মন্দ জিজ্ঞেস করবি? মোটিভেশন এটা দিয়ে না, স্কুলের পরীক্ষা দিয়া তুই ল মোটিভেশন ল। আমি এই ট্রায়াঙ্গেলটা আঁকতে হয়েছে না, ঠিক আছে, যাই হোক, গরিবে যা আঁকে তাই সত্য। হ্যাঁ, এটা হয়েছে, তো এটা হচ্ছে √11/3, সাইডের লেংথ পেয়ে গেলাম আমরা। আর z1 আর এ, এটা হচ্ছে, এটা কত, কি কি পয়েন্ট এটা? এ পয়েন্টটা কি পয়েন্ট? বি পয়েন্ট না এটা? আচ্ছা, এ বির মধ্যে ডিস্টেন্সটা কেমনে বাইর করবো আমরা? আমরা কি করছিলাম, এটি এক একটা ভেক্টর না? কমপ্লেক্স নাম্বারের সবটি কি এক একটা ভেক্টর না? এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে এ পয়েন্ট, মানে বি এর পজিশন ভেক্টর হচ্ছে এটা, এ এর পজিশন ভেক্টর হচ্ছে এটা। বাইর করো এ বি কত? z1 স্কোয়ার মড z1 হোল স্কোয়ার প্লাস মড z2 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু মড z1 ইন্টু মড z2 ইন্টু কস কত, ইনক্লুডেড অ্যাঙ্গেল কত? 5/6, বাস কস 5/6। করছত না তোরা? এ বি হোল স্কোয়ার ইকুয়ালস টু ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার প্লাস মাইনাস 2ab 2oa ইন্টু ও বি কস থিটা। মাইনাস বলতে এটা তো z1 মাইনাস z2 না, বাড়ি করুন। মাইনাস হলে কি তো মাইনাস এত না এটার মধ্যে? তাহলে মড z1 কত আইতেছে? মড z1 আইছে এটা √11 হোল স্কয়ার কত হবে? 11 প্লাস মড z2 কত আইতেছে? এটা এটা 11/3 মাইনাস 2 ইন্টু 11 ইন্টু 11/3 ইন্টু কস 5/6 কত? হাফ। 2 ক্যান্সেল, তাহলে 11 প্লাস 11/3, হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা 30, তাহলে √3/2, তাহলে এতটুকু আইতেছে। হুম, হুম,
মডিউলাস অফ z1 হোল স্কয়ার না? আচ্ছা আচ্ছা, এটার মধ্যে √11 আসলো না? ইয়েস ইয়েস, আমিও চিন্তা করতে এত বড় ভ্যালু নিয়ে কি করবো আমি। এটার মধ্যে √3 আছে না? ও ইয়েস, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এদিক ক্যান্সেল করো, পুরা ডিভাইড করো এদিক, তাহলে √3 ক্যান্সেল, এটা কত 11 না? 11 ক্যান্সেল, তাহলে আনসার উইল বি √11/3। তো কি আইতেছে তাহলে এ বির মধ্যে ডিস্টেন্স আছে √11/3, তার মানে এ সাইডের লেংথ আর এ সাইডের লেংথ বোথ আর সেম। কি অ্যান্সার আছে তাহলে এত তাড়াতাড়ি? আইসোসেলেস একটা হলে হইব, অন্ত এরিয়া, এরিয়াও তো একটা ম্যাটার করে না? এরিয়াটা কত হইব? এরিয়ার একটা ফর্মুলা শিখাইতেছি শুনো। তোমরা তোমরা ক্লাস 10-এ এই ফর্মুলাটা করছিলা না কলসে? একটা সার্কেলের, ঠিক আছে, এটা কি করতাম আমরা? সেগমেন্টের এরিয়া কি আছিল? সার্কেলের সেগমেন্টের এরিয়া πr²θ/360 মাইনাস কি আছিল? মাইনাস এ ট্রায়াঙ্গেলের এরিয়া মাইনাস করতাম না? তো হাফ ইন্টু দিতাম এদিকে একটা আর এদিকে একটা, তো কি তো আর ইন্টু আর সঙ্গে ইনক্লুডেড অ্যাঙ্গেল সাইন থিটা। ওই ক্লাস 10-এ এই ফর্মুলা ইউজ করে লাইছি। তার মানে কি যে কোনো ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে গেলে কি ইউজ করবা? হাফ ইন্টু ইনক্লুডেড অ্যাঙ্গেল জানা আছে π/6, এবার আমার ইডার লেংথ ইন্টু ইডার লেংথ, ক্লিয়ার না কথা? তাহলে এরিয়া কত হইব আমার? এরিয়া ইকুয়ালস টু হাফ ইন্টু ইডার লেংথ কত আছে √11, আর ইডার লেংথ কত আছে √11/√3, ঠিক না? ইন্টু সাইন কত হবে 60 ডিগ্রি না 30 ডিগ্রি, সাইন 30 কত হাফ, তাহলে হাফ ইন্টু 11/√3 ইন্টু কত আছে হাফ, তাহলে কত হইতেছে 11/4√3, 11/4√3 হইতেছে। তাহলে আমার এই অপশনটা হইতো না, এই নাম্বার অপশন হইতো না, এরিয়াটা দিয়ে বুঝলাম ফার্স্ট অপশন হইতো না, ঠিক আছে, স্কেলেন্স হইতো না, এরিয়া অফ ট্রায়াঙ্গেল ABO ইজ দিস 11/4, এটা হইতো না, তো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। না না এর মাল্টি আমি তো অন্যটি কে করবার লাগে বুঝে আনসার আইসে কে রে না, অবটিউজ কেমনে, অবটিউজটা বের করবি কেমনে? আইসোলেসলে π/6, এদিকে হবে π/6, 2π/3, লাস্ট অপশন দিলে হয়। ঠিক আছে, না করলে তো এরিয়া ফর্মুলা জানতি না হলে। হ্যাঁ মাইনাস 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 এটা লাগবো কাজে, লেখা রাখ সাইডে দিয়ে। মাইনাস, আরে মাইনাস পার্ট এটা হচ্ছে ট্রায়াঙ্গেল এরিয়াটা, এটা মনে রাখ, এই পার্টটা মনে রাখ। আমি যে কোনো একটা নোট দিয়ে লেখা দিতেছি, অনেক জায়গাতে ইউজ করতে পারবি। কোনো একটা ট্রায়াঙ্গেলের এরিয়া বাইর করতে গেলে কিতে কিতে লাগবো, ধর এটা ABC, তো তাহলে এই অ্যাঙ্গেলটা আমার জানা আছে, তাহলে এই ট্রায়াঙ্গেলের এরিয়া হচ্ছে হাফ ইন্টু AB ইন্টু AC ইন্টু সাইন ইনক্লুডেড অ্যাঙ্গেল, বাস।